এই লড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীনের পক্ষে, মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচাবার পক্ষে। আপনারা কারা নাম দিতে পারবেন লিখা হবে আজকের এই মজলিসে। আপনারা কেউ নিজেদের জানকে ইসলামের জন্য লিখে দিতে পারবেন? হাত তুলেছেন সত্য, হাত তুলেছেন, হাত সত্য, হাত সত্য, আওয়াজ দিয়ে বলুন হাত সত্য। নারী দিবে, নারী দিবে। যদি হাত সত্য হয় আপনার, তাহলে আজ থেকে অঙ্গীকার করুন যতদিন বাঁচবো রসুলের দিনের পাহারাদার হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো রসুলের দিনের খাদেম হয়ে বাঁচবো। দুনিয়াদারি করব, সংসার করব, কারবার করব, ব্যবসা করব, সর্বধর্মের মানুষ আমরা মানুষ মিলে মিশে থাকবো। কিন্তু যখনই কেউ আমার রসুলের দিনের উপর আঘাত দেবে, মসজিদ মাদ্রাসার উপর আঘাত দেবে, তার কাছে যদি হাজারো বুলেটের গুলি থাকে আমরা সিনা পেতে দিতে রাজি আছি। আমার খোদার ঘরকে বেইজ্জতি মিটতে দেব না। এই সংকল্প, এই অঙ্গীকার আমরা নিতে পারবো। হাত তুলে বলুন পারবো। কেন আজ দুই দিক দিয়ে আমাদেরকে শেষ করা হচ্ছে। এক প্রকাশ্য জালিম, আর একজন বন্ধু সেজে মুনাফেক জালিম। শুনছেন তো নাকি? প্রকাশ্য জালিম আমাদের প্রকাশ্য দুশ্মনী করছে। যখন প্রকাশ্য দুশ্মনী করছে ওই সময় জালিমেরই দলের মানুষ আমাদের কাছে বন্ধু সেজে চলে আসছে। আসো আমি তো তোমাদের আছি, আমি তো তোমাদের দেখব। একবারও ভাবছি না যে দেখার নামে এ আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে বন্দি করছে না তো। হ্যাঁ, একটা উদাহরণ প্রায় দিই, আজকে একটু বলবো, অসুবিধা হচ্ছে। কোরবানির সময় দেখবেন আমরা কোরবানির পশুগুলোকে মাথায় হাত বুলাই, গায়ে হাত বুলাই, পানি খাওয়াই। কি খাওয়ান না? খাওয়ান না? কখন কখন? কোরবানির পশুগুলোকে আদর করি, মাথায় হাত বুলাই, খড় খাওয়াই, পানি খাওয়াই। আর সে আমাদের আদর নিতে চাই না, খুব আদর নেয়। আর ওই মুহূর্তে তার অসতর্কেই তাকে কিন্তু বিভিন্নভাবে দড়িকল করে ফেলে দিয়ে তার হাতে পায়ে দড়ি ফেলে দেওয়া হয়। দিবার পরে এবারে আসে মৌলানা সাহেব জবাই করতে। আসে না? নাই? এক কথা বলুন, তাহলে বাঁধার লোক আলাদা, জবাই করার লোক আলাদা। আপনি টোটাল ভারতবর্ষে দেখুন, এক সময়ে যারা তথাকথিত সেকুলারের নামে ছিল তাদেরকেও কিন্তু জবাই করার লোকই ফিট করেছিল। শুনছেন তো? এখন সব তাদের কোনো মুখে কথা নেই। এই যে আমার আগে স্লোগান দিচ্ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাম, উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা। ওই উত্তরপ্রদেশে কত সেকুলার ভালোবাসার লোক ছিল না? কি গো, ছিল না? ছিল না? আজকে যখন ওই উত্তরপ্রদেশে আমার নবীর নাম খেলে অপমান করা হলো, একটা কোনো সেকুলার ভালোবাসার লোকের মুখে শুনেছো যে এটা তার অধিকার আছে, দেশ তাকে রাইট দিয়েছে, অতএব এটা যারা করছে এটা অন্যায় করছো? কেউ বলেছে? কেউ বলেনি। কথা বুঝে আসছে? আজও বাপ আমরাও দেখছি এই বাংলায় তোমাদের পাশের ক্যানিংয়ে লোকের পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে যে কারেন্টের পোস্টারে শর্ট খাইয়ে মেরে দিয়েছে না, দেয়নি? কোনো সেকুলার কারো মুখে কথা শুনতে পাওয়া যাচ্ছে? কোনো বিচার করার জন্য রাস্তায় কেউ নামছে? মনে রেখে দিও, ইরা দেখাই এক, হাতির দাঁত চিবোবার আলাদা, দেখাবার আলাদা। মনে রাখবেন, আমাদের আপন তো সে হবে যে আমার রাসূলুল্লাহর আপন হবে, আমাদের দুশমন তো সে হবে যে রাসূলুল্লাহর দুশমন হবে। কারণ আমাদেরকে ভালো সে বাসবে যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, আমাদের সঙ্গে শত্রু তো সে করবে যে রাসূলুল্লাহকে মিটাতে চায়। এ যুবকেরা, তরুণেরা, কেন আমাদের একটাই পরিচয়, আল্লাহ আমাদেরকে খায়রুল উম্মাহ করেছে, এই জন্যই করেছে আমরা গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। তাই আমাদের পরিচয় হলো আমরা রাসূলুল্লাহর গোলাম। বলো কি পরিচয়? কি পরিচয়? আওয়াজ দিয়ে বলো, আমরা রসুলের গোলাম। কি পরিচয়? কারা কারা মেনে নিতে পারছো আমরা রসুলের গোলাম? আর তুলে দেখাও। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? তাই
আমাদের গোলাম রাসূলুল্লাহ যখন আমরা, তাহলে আমাদেরকে ভালো তো সে বাসবে যে রাসূলুল্লাহকে ভালোবাসে। আমাদেরকে পছন্দ তো সে করে না যে রাসূলুল্লাহকে পছন্দ করে না। আমাদেরকে রাসূলের গোলামি থেকে সরিয়ে ইবলিসের গোলামি থেকে নিয়ে যেতে চাইছে। আমাদেরকে রাসূলুল্লাহ থেকে সরিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদের দিকে নিয়ে যেতে লাগছে। এ যুবকেরা, তাই মন দিয়ে একটু শোনো। হযরত বাসিরের আব্বা যান এই সময় আল্লাহ নবীর কাছে গিয়ে নামটা লিখিয়ে দিলে। সময় এসে গেল, বিরাট বড় লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইয়ের ময়দানেতে আল্লাহ নবীর সাহাবারা চলে গেলে। এই লড়াইয়ের ময়দানে সাহাবারা চলে গেলে। ওই ছোট্ট বাসির অপেক্ষা রয়েছে কবে সাহাবা হুজুররা ফিরে আসবে। আব্বাকে যদি আমরা দেখতে পাই। একদিন মদিনায় ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা লড়াইয়ের ময়দান থেকে ফিরে আসতে লেগেছে। এই খবরটা পাওয়ার পরে ওই ছোট্ট বাসির কচি দিলটা চাইছে যদি আমার আব্বা লড়াইয়ের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে। এই জন্যে তিনি একটা উঁচু টিলার উপরে গিয়ে বসলো। যে রাস্তা দিয়ে নবী সাহাবারা আসবে ওই উঁচু টিলার উপরে বসলো। একটার পর একটা সাহাবা হুজুররা যেতে লেগেছে। ওই বাচ্চা বাসির তিনার আব্বা জানকে খুঁজতে লেগেছে। এ যুবকেরা কি করুন বিষয় ভাবো, কি কষ্টের পরে ইসলাম এসেছে ভাবো। আজ দুনিয়াদারি করতে গিয়ে আমরা এমন লোকের পিছনে ঘুরে বেড়াই যারা কিনা আমাদের সাহায্য না নিলে এক সেকেন্ড পর্যন্ত টিকে থাকতে পারবে না। তারা আমাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসে, অথচ আমাদের মসজিদ মাদ্রাসার জন্য আমরা যখন কথা বলি এই জালিম জাহান্নামীরা তখন বলে দিল্লি চলে যাও। বলে না, বলে না, আওয়াজে বলুন, বলে না, বলে না। এদের পিছনে মুসলমানের সন্তানের আমরা সাথ দিয়ে বেড়াই। এরা আমাদের পাওয়ারে বলিয়ান, এরা আমাদের সহযোগিতাতে বলিয়ান। এদের নিজেদের কোনো কৃতিত্ব নেই। আমরা যদি এদের পাশ থেকে সরে যাই, বিগত দিনে যাদের পাশ থেকে সরেছি তাদের যেমন দশা হয়েছে এদেরও সেই দশা হবে। উপরন্তু এরা আমাদেরই বলে বলিয়ান হয়ে আমার মসজিদে কথা বলতে গেলে এরা আমাদেরকে মামলা দেয়, কেস দেয়, জুলুম করে, ঠিক না বেঠিক? আর এদের হয়ে মুসলিম পাড়ায় কিছু মুসলিম সুরাতে বেঈমান আছে না নাই? এই প্রতি বছরে 30,000 কম বেশি মুসলমান ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম কবুল করছে আমার দেশে। কত হাজার প্রতি বছর? এটা ডাটা, ভারত সরকারের ডাটা, শুনছেন তো নাকি? গল্প বলছি না। প্রতি বছরে 30,000 মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। চাপে পড়ে হোক, লোভে পড়ে হোক, খোদার জ্বালাই হোক, বিভিন্ন কেসে জড়িয়ে যাওয়াতে হোক, যাই হোক 30,000। আর আলহামদুলিল্লাহ প্রতি বছরে অন্য ধর্ম থেকে ইসলামে আসছে 4 লক্ষর ওপরে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? হ্যাঁ, এ কথাগুলো সবাই বলা সাহসও রাখে না, বলতে চাই না। কেন? অনেককে খুশি করে কথা বলতে হয়। আমার একমাত্র আল্লাহ রসুল ছাড়া কাউকে খুশি করার প্রয়োজনও না। আমি মুসাফির, দুদিনের বাপ, আজ আছি কাল নাই। দুনিয়ার তাওয়াক্কাও করি না, কারো ধারও ধরি না। কথা বুঝে আসছে? তো বাপেরা আমার, রাত তখন 7-8টা বাজে, গভীর জঙ্গলের ভেতরে গত পরশুদিন সেই কি আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ঘুরে বেড়াচ্ছি। কোনো টেনশন নেই, যা কপালে আছে, বাঘ আছে না ভাল্লুক আছে, যা আছে আছে, আমার কি আছে? কপালে খোদা যেটা লিখা থাকবে সেখানে ছুটতে হবে না, হবে না, এটা মাথায় রেখে দিও। তো সেই জায়গাতে আমি যেটা বলতে চাইছি, তাহলে বলুন আমরা কি নিজেদের হাতে নিজেদের দিনকে মিটাতে চাই? তাহলে একটু ভেবে চিনতে পা ফেলা দরকার আছে না নাই? কতটা কষ্ট করার পর ইসলাম এসেছে। হযরত বাসির আল্লাহ নবীর ছোট্ট সাহাবীটা একটার পর একটা সাহাবা চলে যাচ্ছে, আর দেখতে পাচ্ছে না। যখন সাহাবাদের কাতারখানা শেষ হয়ে গেল, তার মধ্যে আব্বাকে দেখতে পেল না।
আরে বাচ্চা বাপের একটা মহব্বত থাকবে, যেমন বাচ্চা মা বাপের জন্য কাঁদছে। এ যুবকেরা কচি দিলটা কেঁদে উঠলো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ওই বাসির মনকে আবার সান্ত্বনা দিতে লাগলো, হয়তো আমার দেখতে ভুল হয়েছে, যাই মদিনা নববী শরীফে সমস্ত সাহাবারা গিয়ে বসবে, ওই জায়গায় গিয়ে একটু হাজির হয়ে যায়। ওই জায়গাতে গিয়ে হয়তো আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে আমার আব্বাকে দেখতে পাবো, এই বলে বাসি যে ছুটতে লাগলে। এ যুবকেরা রাস্তাতে একটা বাধা এসে যায়, মাথা তুলে দেখে এই বাধা অন্য কেউ নয়, দোনো জাহানের সুলতান নবীদের নবী দাঁড়িয়ে আছে। এ না জওয়ানেরা, ওই বাসির আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আপনার জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা লড়াইয়ের ময়দানে গিয়েছিল, সাহাবাদের কাতার দেখছিলাম, ওই কাতারের মধ্যে আমার আব্বা জানকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি বলতে পারে আমার আব্বা জান কোথায় রয়েছে? এ নওজওয়ানেরা, রাহমাতাল লিল আলামিন নবী আমার এই বাচ্চার প্রশ্নের কি জবাব দেবে, এই জন্য রাসূল আমার মুখটা ঘুরিয়ে নিলে। অন্যদিকে যখন মুখটা ঘোরালো, বাসির ঘুরে গিয়ে আল্লাহ নবী সেই দিকে হাজির বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান কোথায়? হুজুর, আমি আমার আব্বাকে দেখতে পেলাম না। এ যুবকেরা, তরুণেরা, কতটা কষ্টের পর ইসলাম এসেছে, এই ইসলামকে যারা মিটাতে চাইছে, এদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। এদের সঙ্গে বন্ধুত্ব যারা করবে, তাদের কখনো ঈমান থাকতে পারে না। কত শুনছেন তো? আমার ওয়াজকে কাটিং করা হয়, কাটিং করে বাজারে ছড়ানো হয়, যাতে করে লোক আমাকে ভুল বোঝে, মুসলমানরা যাতে আমাকে ঘৃণা করে, মুসলমানরা আমার মাহফিলে যাতে না আসে, মুসলমান যাতে আমাকে ভুল বোঝে, আমার থেকে সরে যায়। কেন? কোনো দিক দিয়ে তো রুখতে পারেনি। এবারে চেষ্টা করছে ওয়াজকে কাটিং কর, কাটিং করে সেটিং করছে। কোনো জায়গা থেকে না লিখছে, কোনো জায়গা থেকে হ্যাঁ লিখছে, কোনো জায়গা থেকে বলো লিখছে। এগুলোকে সেটিং করা যায় না, যায় না? কথা বলেন, আজকে দুনিয়া আগে গেছে না যায়নি? তারপরে এআই করে মুখের ফটো কেটে মুখের কপালে, মাথায় টুপি, আবার কপালে আমার তিলকও লাগাচ্ছে। দেখেছেন? আমার কপালে তিলক লাগানোটা আমার দুঃখ হয়নি ভাই, যতটা দুঃখ হয়নি তার থেকে বেশি দুঃখ লেগে, তুই টুপিটা খুলে দিতে পারতিস। টুপিটা রয়েছে সেখানে তুই লাগালি। কে লেগেছে? মুসলমানের ছেলে, তার পরিচয়ও জানি আমি, ক্ষমাও চেয়েছে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু করছে না, করেনি। এরকম কত চক্রান্ত চলছে। মনে রাখবেন, উলামা ভাইরা রয়েছে, যদি কেউ কোনো উলামাকে সন্দেহ করে, আল ইহনত করে, সে কুফরি করলো। আল উলামা ইহনতুল কুফরুন, সে কুফরি করলো। তাহলে আজ যদি কেউ এভাবে সন্দেহ করে আর করে, কুফরি হবে না? হবে না? তাহলে কত মুসলমানকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছে? এটা পরিকল্পনা করছে। তো এরকম ওয়াজকে কাটিং করে করে নানান কিছু ছড়াচ্ছে। কি হলো তোমাদের আবার? কে পিছতে বলছে আবার? আর কিছুক্ষণ করবো, কেন আসলে নামাজ পড়তে হবে, 4:30 নামাজ পড়বো। হ্যাঁ, লোক রেডি করেন, ঘুরিয়ে দেবেন। হ্যাঁ, শুনছেন তো? বলবো না থাকবে? এই সাহাবি হুজুরের ঘটনাটা শুনবেন না? কত কষ্ট করে এনারা ইসলামকে এনে দিয়েছে আমাদের কাছে। আমার তো শুধু মাঝে মাঝে ভয় হচ্ছে যে এ তো জালিম শাসকরা আমাদেরকে এখন মারছে, আল্লাহর পক্ষ থেকে মার না এসে যায়, তবুও এরা মারছে আর করছে। কিছুক্ষণ যদি কেউ বলে ভাই আমি তোর দলে, চল মার ছেড়ে দেবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি মার এসে যায়, রেহাই হবে কি করে? ভয় লাগছে। কথা বুঝে আসছে? বাপেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী সাহাবী যখন বাচ্চা বাসির বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা কোথায় আপনি বলুন। এ
বেরোতে লাগলো। এই বাচ্চা দেখার পরে বুঝতে পেরে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আর বুঝতে দেরি নাই, আমার আব্বা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাচ্চা জমিনে হাঁটু গেড়ে বসে গিয়ে আর আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, মা ছিল না, বাপ ছিল আমার, কিন্তু বাপ চলে গেল। ইয়া রাব্বি আল্লাহ, আজ বাপ আর মা খারাপ হয়ে গেলা। এইভাবে আমার রাসূলুল্লাহ দরবারে ওই বাচ্চাটা কাঁদতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আগিয়ে গিয়ে ওই বাসিরকে দুটো হাতটা ধরে নবী আমার তুলে নিয়ে বলে, বাবা ছেলে, আজ থেকে যদি খাতুনে জান্নাত ফাতেমা তোমার বোন হয়, আর আয়েশা যদি তোমার আম্মা হয়, আমি রাসূলুল্লাহ যদি তোমার আব্বা হই, এ বাবা বাসির, তুমি কি খুশি হবে না? বাচ্চা চোখের পানি মুছে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাতুনে জান্নাতকে বোন হিসাবে পাওয়া, আম্মা আয়েশাকে মা হিসাবে পাওয়া, দোনোজানে সুলতানকে বাপ হিসাবে পাওয়া, এর জন্য যদি নিজের জানটাও কুরবান করতে হয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাচ্চা বাসির ও কবুল রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। এত সহজ আল্লাহ পাওয়া, এত সহজ ইসলাম পাওয়া, দিন পাওয়া এত সহজ নয়, কিন্তু আমরা সহজে পেয়েছি বলে গুরুত্বও নাই, আমাদের কোনো খেয়ালই নাই। আজকে এতগুলো মুসলিম নেতা রয়েছে, মুসলিম সব পদে ক্ষমতাশালী আছে, কোনদিন কারো মুখে শুনেছেন আন্দোলন করতে গিয়ে এই যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে ভেঙে দেওয়া হচ্ছে, এর জন্য কেস করা, লড়াই করার কোনো খবর শুনেছেন আপনারা? শোনেননি। সেই নবী বংশের বাচ্চা একজনই আল্লাহ ক্ষমতা দিয়েছে, সে কিন্তু কেস করেছে। আর আজ 8 বছর ধরে আমি চিল্লাচ্ছি ওয়াকফের জন্য, 8 বছর। আইন তো হয়েছে 2025-এ, তার আগে থেকে আমি চিল্লাচ্ছি যে ওয়াকফ কিন্তু ফসকে যাচ্ছে। আমার অডিও ভিডিও দেখবেন, অনেক রয়েছে। আগামী 8 বছর ধরে বলছি, ওয়াকফ চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, ঈদগাহ চলে যাচ্ছে। আপনারা আপনাদের গ্রামের মসজিদের কাগজগুলো চেক করেন, সব কাগজ লাল কালি হয়ে গেছে। শুনছেন না শোনেন? সব ভেতরে ভেতরে রসুনের মাথাগুলো আলাদা, পিছনটা দেখবেন সব এক জায়গায়। মাছরাঙা সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। দোষ শুধু একজনের নয়, সবাই ভেতরে ভেতরে খাচ্ছে, আর একজন প্রকাশ্য খাচ্ছে। কেন? সবাই যদি প্রকাশ্য খাওয়া শুরু হয়, তাহলে তো ডাইরেক্ট সামনাসামনি মোকাবেলা হয়ে যাবে এক্ষুনি। আর সামনাসামনি হয়ে গেলে এরা জানে বদরের ইতিহাস, এরা জানে মঈনুদ্দিন আজমিরের ইতিহাস, এরা জানে সুলতান আজগার আলী ভাঙরে শুয়ে আছে ওনার ইতিহাস, এরা জানে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের ইতিহাস, যে বেড়া চাপায় লোহার ব্যারিকেডের ওপরে ফুল ফুটাতে পারে, এরাই হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেছে আখরি জামানায় ওই ছেলেটা হলো আল্লাহর ওলি। কে? যে সমাজে প্রকাশ্য জেনা হবে, প্রকাশ্য জেনা, বুঝতে পারছেন তো নাকি? প্রকাশ্য কুকুরে কেমন ঘুরে বেড়ায় দেখেছেন তো নাকি? প্রকাশ্য মানুষ ওরকম করবে। আর বেশি খুলে বলতে পারছি না, কেউ কিচ্ছু বলবে না, উপরন্ত সবাই দাঁড়িয়ে ভিড় করে দেখবে। শুনছেন আমার কথা? আমি গল্প বলছি না, গল্প বলছি না। আল্লাহ নবী সব বলে গেছে, লোক প্রতিবাদ করবে না, রুখবে না। ওই সময়ে কেউ যদি দাঁড়িয়ে এইটুকু কথা বলতে পারে, একটু সাইডে সরে যা, না নিষেধ করেনি, শুধু বলেছে সাইডে সরে যা, ওই সময়ের হবে সে আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সময়ে মৌলানাগুলোকে পছন্দ হচ্ছে না আপনাদের? কি গো, হ্যাঁ? এখন দাদা হুজুর খুঁজতে গেলে হয়? এখন কোন সময়? এখন 5 হুজুর খুঁজতে গেলে হয়?
এখন যেমন পরিস্থিতি সেই জায়গাতে যদি একটু ভালো রাস্তাতে পান, কমসে কম ইসলামের বিরুদ্ধে যদি না পান, তার পিছনে সেই উলামাদের পিছনে আপনাদের দাঁড়ানো দরকার আছে না নাই? কথা বলেন, দাঁড়ানো দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট। হাতের তালুতে কেউ আগুন রাখতে পারবেন? ওর থেকেও কষ্ট হলো ঈমান বাঁচানো। তাহলে ঈমান রাখবেন কি করে? আল্লাহ নবী বললেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ঈমানদার থাকবে না। আল্লাহ নবী বললেন আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। খেয়াল করে দেখুন, এই সমাজে মুসলিম উম্মাকে প্রসাদ খাইয়ে শাসক কাফের বানাচ্ছে, ওর বিরুদ্ধে কোনো ইলামার কথা নাই। আর আমি যখন বলেছি যারা আমাদেরকে কাফের বানাতে চায় এই বেঈমানদের ভোট দেওয়াটা হারাম, তখন আমার বিরুদ্ধে উলামারা ফতোয়া দিচ্ছে না, দেয় না? এইগুলো হলো সেই কাফের মার্কা বক্তা। এই শুনছেন না শোনেন না? এরা অত বড় একটা জটিল কাজ, অত বড় একটা অন্যায় কাজ জানেন তো নাকি? জানেন না? পশ্চিম বাংলা সরকারই করেছে, জানেন না? জানেন না? কথা কষ্ট হচ্ছে। আমাদের ভোটে ক্ষমতায় আছে মমতা, আমাদের ভোটে ও সরকার আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে ভাববে, ঠিক তো নাকি? ও কি করছে? রাজকোষের টাকায় মন্দির করেছে। চলো, তারপর আমরা তর্কে যাচ্ছি না। রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়াচ্ছে। এই প্রসাদ খাওয়া ঈমান থাকবে? এটা আওয়াজ দিয়ে বলুন, থাকবে? যদি ঈমান থাকে ফতোয়া দে। কেউ এই বিষয়ে কথা বলে রে।